আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম ঈদের আগে আমার লাস্ট ভ্লগ নিয়ে চলে আসছি। লাস্ট মুহূর্তের টুকিটাকি কেনাকাটা সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন, ভালো লাগবে আজকের ভ্লগটাও। ঈদের সময় কেনাকাটার যেন একদমই শেষই হয় না। তো আমি আসছিলাম 27 স্কোয়ার মার্কেটে, যেটা ছিল রাপা প্লাজার উল্টা পাশে, ধানমন্ডি 27 নাম্বারে। তো এখানে এসে দেখি ঈদ মেলা হচ্ছে, আর ঈদ মেলার জন্য ওরা অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম উঠাইছে। আর এই মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত। তো আমি ঢুকলাম, ঢুকে ভাবলাম যে একটু ক্লিপস নেই। অনেক অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস, ইয়াররিংস, ফিঙ্গার রিংস ছিল, ব্যাঙ্গেলস ছিল, অক্সিডাইজের কিছু ফিঙ্গার রিং ছিল। আর এটা পার্লের একটা ফিঙ্গার রিং, যেটা অনেক বড় সাইজের। আর এটা শাড়ি বা অন্য কিছুর সঙ্গে নর্মালি পরলে না অনেক ভালো লাগে এ ধরনের ফিঙ্গার রিংগুলো। দেন কিছু ব্রেসলেটস দেখলাম, টুকিটাকি অনেক আইটেম দেখলাম। দেখার পরে ছোটোখাটো কিছু আইটেম আর কি কেনাকাটা করলাম, একদম লাস্ট মোমেন্টে শপিং বলা যায় আর কি। তো তারপর পাশে স্টল ছিল মেলার, তো সেখান থেকে একটা লিপস্টিক কিনলাম লিকুইড। অ্যান্ড দেন চলে গেলাম উল্টা পাশে রাপা প্লাজা, ওইখানে গেলাম। এখানে ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা খাইলাম, ফালুদা খেয়ে দেন আবার ঘুরতে ঘুরতে চলে গেলাম সীমান্ত সম্ভারে। সীমান্ত সম্ভারে যেহেতু পুরাই টাস্কি, ওরা লাস্ট মোমেন্টে এত সুন্দর সুন্দর কিছু ড্রেস উঠাইছে। মানে লাস্ট মোমেন্টে যদি এরকম ড্রেস দেখি তাহলে কি আর ভালো লাগে বলেন। প্রত্যেকটা সাদাবাহার এত সুন্দর, মানে এক দেখাই সবার পছন্দ হয়ে যাবে। তো আমার কাছে কোটার মধ্যে এই ড্রেসটা খুবই ভালো লাগতেছিলো। এই যে এই ড্রেসটা, এটার কালারটা না এত সুন্দর ছিল, সোবার একটা কালার। আর ভিতরে কাজটা দেখেন অনেক সুন্দর, পার্ল দেওয়া, তারপরে স্টোনের কাজ করা। তো যাই হোক, তারপরে আর ড্রেসটা নেওয়া হলো না, তবে অন্য একটা ড্রেস কিনছি, আর সেটা কি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলেন। তো ঘুরতে ঘুরতে আমার টুকিটাকি আইটেমও কিছু কেনা হয়েছে, সেগুলোও শেয়ার করব। আর আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, দেন আমি এটা নিয়ে ফেলছি। এটা ছিল আঘানুরের একটা ড্রেস, আর এই ড্রেসটার উপরে ডিসকাউন্টও চলতেছিল। এটা নর্মাল প্রাইস ছিল 4000 প্লাস, তো ডিসকাউন্টে আমি এটা পাইছি 2800 টাকায়। আর এটা ছিল একটা 2 পিস, আর কালারটা যে এত সুন্দর ড্রেসের, এই যে বুকের কাজটা খুবই খুবই সুন্দর ছিল। তো দামান পার্ট আর স্লিভ পার্টটা সেমই ছিল, আর ওড়নাটা যে এত সুন্দর, মানে ক্যারি করার মতো। নর্মালি সাদাবাহারের ওড়নাগুলো তো একটু হেভি থাকে, ক্যারি করতে প্রবলেম হয়, বাট এটার ওড়নাটা খুবই লাইট ছিল। আর যেহেতু এটা 2 পিস ছিল, তো ম্যাচিং করে আমাকে চিকেনের একটা সালোয়ার প্যান্ট কিনতে হয়েছে। আর ম্যাচিং ম্যাচিং ছিল লেসগুলা, ড্রেসের সাথে ম্যাচিং ছিল। তো ভাবলাম যে আমি এইটাই নিই তাহলে। তো আমার এই প্যান্টটা পড়েছিল 900 টাকা, আর ম্যাচিং করে একটা স্কার্ফ নিয়েছি, যেটা মানে একদমই সেম ড্রেসের কালার ছিল। তো আমি বাসায় এসে ড্রেসটা ট্রায়াল দিচ্ছিলাম যে দেখি কেমন লাগে। তো দেখলাম যে ওয়েস্টের কাছে একটু টেলারকে দিয়ে আমার খাপায় নিতে হবে আর কি, যেহেতু রেডিমেড ড্রেস, আর আমি ট্রায়াল দিতে পারি নাই বিকজ ওদের ট্রায়াল রুম ছিল না আর কি। তো যাই হোক, এই ছিল আমার ড্রেসটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তারপর কিছু টুকিটাকি শপিং, এটা ছিল একটা মানে হেয়ার ব্যান্ড প্লাস ব্রেসলেটের মতো, আর কিছু ফিঙ্গার রিংস কিনছি। মেলা থেকে ছিল এই শপিংগুলা। আর এই পার্লের, এটা ছিল ন্যাচারাল পার্লের একটা ব্রেসলেট। এগুলো কিন্তু দারাজে পাওয়া যায় কম দামে, বাট এটা এরকম না, এটা খুবই সুন্দর, একটু হেভি ওয়েটের মধ্যে। আর পার্লের যে কোনো জিনিস আমার কাছে খুবই ভাল লাগে, তো এটা আমি নিয়েছিলাম 500 টাকায়। তারপরে মেলা থেকে আমি একটা লিকুইড লিপস্টিক নিয়েছি, আর এটা ছিল মেলার যে শপটা আছে সেই শপের স্টলটা থেকে। কালারটা খুবই ডিপ ছিল এবং খুব নাইস একটা কালার। তো এই ছিল মেলার শপিং। আর সীমান্ত সম্ভার থেকে আমি নেল পলিশ, নেইল রিমুভার, তারপরে টপ ফেসের একটা ব্লু কালার এরকম আইলাইনার নিয়েছিলাম। এই ব্লু কালারটা খুবই ভালো লাগছিল। আর সানডাস থেকে একটা সালোয়ার প্যান্ট নিয়েছিলাম, আর এটা ছিল আম্মুর জন্য। আম্মুর একটা এরকম ম্যাচিং প্যান্টের দরকার ছিল, তো আম্মুর জন্য একবারে একটা প্যান্ট কিনা হয়ে গেল। তো এই ছিল আমার টুকিটাকি শপিং। আর আমার ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তো এই গেল আমার শপিং। অ্যান্ড দেন পরের দিন ভাইয়ার বাসায় গেলাম, ওর বাসায় ইফতারি ছিল। আমি এমনিতেই ভাবিকে মজা করে বলতেছিলাম যে একটু ইফতারি করাও আবার। তো ভাবি দেখি এত কিছু বানাইছে এই অল্প সময়ের মধ্যে,
অনেক অনেক আইটেম করে সে রেডি। আর কি বলবো, ভাবি আসলে রান্না করতে অনেক পছন্দ করে। আর ভাবি রান্নার একটা পেজও আছে, আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু খাবার অর্ডার করতে পারেন। ওর পেজের লিঙ্কটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আর ওর পেজের নাম হচ্ছে ইজুস কিচেন। কেউ যদি মজার মজার খাবার দাবার ঘরে বসেই অর্ডার করতে চান তাহলে ইজুস কিচেনের পেজটা একবার ঘুরে আসতে পারেন। আর এই তো ভাবি হচ্ছে শাহি টুকরাও বানাইছিল, আর এত মজা হয়েছিল শাহি টুকরাটা। পরে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, কারণ আমি আর ভাবি ইফতার করে চলে গেছিলাম হচ্ছে আড়ংয়ে। তো আড়ং থেকে ভাবি আমাকে এই সুন্দর স্লিপারটা কিনে দিছে। তো এবার হচ্ছে আমি ডাবল ডাবল গিফট পাইলাম, ভাইয়া আলাদা করে গিফট দিল, ভাবি দিল। তো সেম স্যান্ডেল ভাবিও নিছে আর কি, আমরা দুজন একই রকম সেম সেম। তো গিফট পাওয়ার এবং দেওয়ার আনন্দ দুটাই আমার কাছে এবার অনেক অনেক বেশি। ও মা গো, ও মা গো, আমার চামড়া কেটে ফেলতেছে। আমার ছোট এই ডাক্তার ভালো না, এবার দেখলাম না যে ভিডিওতে সে মনে হয় তার হোল লাইফে ও আবার নিজে কেটে নিজেই ব্যান্ডেজ করে দিচ্ছে। আগে তারা না বড় হলো দূরে দূরে থাকে। পাপাকে ট্রিটমেন্ট করো মামি। ও শোনা এই দুজু বুজু, এই দুজু বুজু, দুজু বুজু। হ্যালো। তো তারপরে হচ্ছে আমরা বের হয়েছিলাম, আর তখন বাজে রাত 2টা। আমরা হচ্ছে সেহেরি করতে বের হয়েছিলাম, আমাদের একদম লাস্ট সেহেরি একসাথে আমরা করলাম। অনেক অনেক মজা লাগতেছিল, কারণ আমার লাইফে না সেহেরি আমি কখনোই বাইরে করি না, সবসময় আমার বাসায় সেহেরি করা হয়। তো এবার বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে সেহেরি করলাম, অনেক অনেক ভালো লাগছে। তো আব্বু আম্মুকে বাসায় রেখে আসছি, যেহেতু হচ্ছে অনেক বেশি রাত্রি হয়ে গেছে আর আব্বু আম্মুকে নিয়ে আসা হয় নাই। তো এই যে হচ্ছে আমরা সবাই একসাথে চলে আসছি আমাদের পুরা গ্রুপ নিয়ে, আমাদের ব্যাটালিয়ন বলা যায় আর কি। তো যাই হোক, তারপরে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিক্সড সবজি নেওয়া হয়েছিল, তারপরে মাটন নেওয়া হয়েছিল, দেন হচ্ছে স্পেশাল নান নেওয়া হয়েছে, দেন সালাদ নেওয়া হয়েছে। আর ওদের স্পেশাল নান তো খুবই খুবই মজা। তো ভাবছিলাম যে আমরা খাওয়ার পরে চা খাবো, বাট চা ওদের শেষ হয়ে গেছে, চা অফ করে দিছে ওরা, যেহেতু রাত্রিও অনেক হয়েছে, তখন প্রায় বাজে 2:30। আর ভাইয়া এদিকে ভাত মাছ নিছে, রুই মাছ, ভাত আর ডাল নিছে। তো আমি একটু ক্যামেরা অন করে খাচ্ছিলাম, আর পাশে থেকে ওরা সবগুলো অনেক হাসাহাসি করতেছিল আমাকে নিয়ে, কি যে একটা অবস্থা। তো খাবার কিন্তু অনেক এনজয় করছি আমরা, মানে এটা আমাদের লাস্ট সেহেরি ছিল, মানে একটা রোজা পুরা আমাদের লাইফ থেকে চলে গেল, আবার একটা রমজান মাস চলে গেল। তো যাই হোক, অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে আসলাম, আর অনেক রাত্রি হয়ে গেছে অলরেডি, প্রায় 3টা বাজে। আম্মু ওদিকে ফোন দিতেছে। তো যাই হোক, আমরা আমাদের বাসায় চলে গেলাম, ওরা আমাদের বাসায় চলে গেল। তো এটা ছিল একদম লাস্ট ইফতার প্রিপারেশন। লাস্ট ইফতারে হচ্ছে একটু টুকটাক আইটেম বানাইছিলাম ঘরেও, প্লাস হচ্ছে বাইরে থেকেও নিয়ে আসা হয়েছিল। তো শেষের দিকে রোজাগুলো আমার আসলে একদম কাটতেই যায় না, মানে খুবই টায়ার্ডও লেগে যায়। তো যাই হোক, তরমুজে যেরকম লবণ দিয়ে গোলমরিচ দিয়ে মেখে নিলাম, এরকম করে তরমুজ খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক ভালোভাবে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঢাকার বাইরে যাচ্ছি ঈদ করতে, অবশ্যই ব্লগ শেয়ার করব। তো সুন্দরভাবে যেন আমরা ঈদ করতে পারি, সবাই সবার জন্য আমরা দোয়া করব অনেক অনেক বেশি। তো এই ছিল আমার লাস্ট ইফতার, আলহামদুলিল্লাহ। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।